আমার নিজেরই একটা ছবি নিজেকেই আমি কিন্তু একটা মেয়েতে রূপান্তরিত করলাম। তুমি নিজেকে কিভাবে মেয়ের ছবিতে রূপান্তরিত করবা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। নিজেকে কিভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি করে তুমি ভিডিও তৈরি করবা সেটাও আমি তোমাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব। হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটি দেখাবো। তোমরা যে ভিডিও শুরুতে ছবিগুলো দেখছো এরকম স্টাইলের ছবি কিন্তু তুমি নিজেও তৈরি করতে পারো। তোমার একটা নরমাল ছবি দিয়ে কিন্তু তুমি যে কোনো স্টাইলের ছবি তুমি তৈরি করতে পারো। এমনকি তোমার মন পছন্দ মতো তুমি যে কোনো স্টাইলে কিন্তু ছবি তুমি তৈরি করতে পারবা। তো যে কোনো স্টাইলের ছবি তৈরি করার জন্য কিন্তু একটা ছবির প্রম্পট প্রয়োজন হয়। আমরা যেরকম ভাবে প্রম্পট দিব সেরকম ভাবে কিন্তু একটা ছবি তৈরি হবে। তো প্রম্পট গুলো আমরা কোথায় পাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এই ভিডিওর মূল বিষয়টাই হলো এটা, একটা ছবির প্রম্পট আমরা কিভাবে তৈরি করব কারো কাছ থেকে কপি পেস্ট না করে। খুব সহজ একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই পদ্ধতিটা ইউজ করে তুমি যে কোনো স্টাইলের ছবি তুমি তৈরি করে নিতে পারবা। তো চলো বন্ধুরা, কথা বাড়ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। তো এখন আমরা বন্ধুরা ছবি প্রম্পট বের করব। ছবি প্রম্পট বের করার জন্য আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহায্য নিব। অ্যাপ্লিকেশনটা হলো Pinterest অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ। তো Pinterest অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি Pinterest অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তোমাদের এখান থেকে যে ছবিটা তোমার ভালো লাগবে সেটাকে তুমি ডাউনলোড করে নিবা। তো আমার এখানে আমার একটা ছবি ভালো লাগছে, এই যে এই ছবিটা আমার ভালো লাগছে, তাই আমি এই ছবিটা আমি ডাউনলোড করব। তা ডাউনলোড করার জন্য আমরা কি করব, এই যে দেখতেই পাচ্ছ থ্রি ডট একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে। এই যে ডাউনলোড অপশন, এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা ক্লিক করে ডাউনলোড করে নিলাম। হয়ে গেল। তো এখন তোমরা কথা হলো এখান থেকে কিন্তু অনেক অসংখ্য অসংখ্য ছবি পেয়ে যাবা। তো তোমার মন পছন্দের ছবি যদি তুমি না পাও সেক্ষেত্রে নিচেই দেখতে পাচ্ছ এখানে সার্চ বার আছে, এখানে ক্লিক করে কিন্তু তুমি যে ধরনের ছবি তুমি চাচ্ছ সেরকম ধরনের ছবি কিন্তু এখানে সার্চ বারে ক্লিক করে কিন্তু তুমি সার্চ করেও নিয়ে নিতে পারো। তো আমি শুধু তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি একটা ছবি ডাউনলোড করে নিলাম। এই ছবিটার মতোই আমি একটা নিজের ছবি তৈরি করব, তার জন্য আমি একটা ছবি কিন্তু ডাউনলোড করে নিলাম। তোমরা যদি চাও আমি এখান থেকে ছবি নিব না, তুমি যে কোনো জায়গার ছবি তোমার ভালো লাগলো সেটা তুমি স্ক্রিনশট নিয়ে কিন্তু কাজটা করে নিতে পারো। তো এখন দেখো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বের হয়ে আসার পর আমরা এখন সাহায্য নেব ChatGPT অ্যাপ্লিকেশনের। তো আমরা এখন ChatGPT অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো আমরা এখন ChatGPT অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ভিডিও শেষে আমি তোমাদেরকে এরকম একটা পদ্ধতি দেখাবো, তুমি আনলিমিটেড কিন্তু ছবি নিয়ে নিতে পারবা। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, কোনো ধরনের কিন্তু ছবি ডাউনলোড করতে হবে না। তোমরা আনলিমিটেড কিন্তু তুমি ছবি পেয়ে যাবা। তো সেটা ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখন দেখো আমরা ChatGPT আসার পর নিচে দেখতেই পাচ্ছ এখানে প্লাস আইকন, তো প্লাস আইকনে একটা ক্লিক করবা। আইকনে ক্লিক করার পর নিচেই দেখতে পাচ্ছ আর একটা 2 নম্বর একটা অপশনে ফটোস বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। আমরা যে ছবিটা ডাউনলোড করব সেই ছবিটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি যে ডাউনলোড করলাম ছবিটা সেটা কিন্তু এখানে আমার চলে আসছে, এই যে ছবিটা। তো এই ছবিটা আমরা নিয়ে নিব। তো ছবিটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে ডান অপশন একটা ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু আমার এখানে চলে আসবে। এখন আমরা ChatGPT কি বলবো, এই ছবির একটা ফর্ম লিখে দাও হুবহু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে বলে দিচ্ছি হুবহু এই ছবিটার মতো আমাকে একটা ফর্ম লিখে দাও, এই ছবিটার মতো আমার নিজের ছবি তৈরি করতে চাই। এতটুকু লিখে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ তীর আইকনে ক্লিক করলে কিন্তু এই ছবির একটা ফর্ম তারা লিখে দিয়ে দিবে। তো দেখো আমি তীর আইকনে একটা ক্লিক করলাম। তো এইখান থেকে এতটুকু কিন্তু আমার সম্পূর্ণ আমার ছবির ফর্ম। তো এই ছবির ফর্মটা কিন্তু আমরা এখন কপি করে নিব। তো কপি করার জন্য আমরা কি করব, এখানে অল্প চেপে ধরে রাখবো। ধরে রাখার পরে কিন্তু এটা কপি করার অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছ। ফর্মটাকে কপি করে নিলাম। তো এখন আমরা কি করব, এখানে দেখতেই পাচ্ছ একটা পেন্সিল আইকন আছে। তো পেন্সিল আইকনে একটা ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা পুনরায় হোম পেজে চলে আসলাম। তো এখন আমরা কি করব, এই আবারও প্লাস চিহ্নতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমি কোন ছবিটা দিয়ে এইরকম ধরনের ছবিটা তৈরি করতে চাই সেই ছবিটা আমরা এখানে আপলোড করব। তার জন্য ফটোস আবার ক্লিক করব। তো ফটোসে ক্লিক করার সাথে সাথে তোমার গ্যালারিটা আবার খুলে যাবে। তো এখান থেকে তুমি যেই ছবিটা তৈরি করতে চাচ্ছ সেই ছবিটা তুমি উঠিয়ে নিবা। তো এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ছবি নিয়ে নিলাম। তো ছবিটা নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ডান অপশনে একটা ক্লিক করলাম। তো ছবিটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে ফর্মটা কপি করে নিয়ে আসছিলাম আগের পেজের থেকে সেই ফর্মটা আমরা এখানে প্রেস করে দিব। ChatGPT দিয়ে কিন্তু খুব সুন্দর প্রফেশনাল ভাবে কিন্তু ছবি তৈরি করা যায়। অন্য ওয়েবসাইটে আমি দেখছি মুখের ফেসটা কিন্তু চেঞ্জিং হয়ে যায়। তো এখান থেকে যদি তুমি ছবি তৈরি করো তোমার যেটা মুখের ফেস সেটা কিন্তু সব ঠিকঠাক থাকবে, 100% থাকবে। এই ফর্মটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটু নিচে আমরা লিখে দিব। তো দেখো আমি এখানে নিচে লিখে দিলাম আমার এই ছবিটা দিয়ে ছবিটা তুমি তৈরি করো। ChatGPT দিয়ে কিন্তু ছবিটা তৈরি করাচ্ছি, তার জন্য কিন্তু আমি তীর আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার দেখো ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, মানে ChatGPT দিয়ে কিন্তু আমি ছবিটা তৈরি করে নিচ্ছি। তাকে দিয়ে ফর্মটা লেখালাম, তাকে দিয়ে কিন্তু আমি ছবিটা তৈরি করে নিচ্ছি।
তো এখানে কিন্তু খুব প্রফেশনালভাবে কিন্তু তারা ছবি তৈরি করে দেয়। দেখতেই পাচ্ছ ছবিটা কিন্তু আমার তৈরি করে দিল। এটা হলো আমার ছবি, দেখতেই পাচ্ছ। তো হুবহু কিন্তু সেটার মতো হলো না, একটু ডিফারেন্স আছে। তো এইভাবে কিন্তু তুমি ছবিগুলা যে কোনো ছবির ফর্ম বের করে কিন্তু ছবি তৈরি করতে পারো। তো সেই ছবিটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ছবির ফর্ম তোমরা বের করবা। তার জন্য আমি এখানে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসলাম। তো আনলিমিটেড ছবির ফর্ম যদি তুমি পেতে চাও, সেক্ষেত্রে তোমার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমার প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা দেখতেই পাচ্ছ, টিএস অ্যাপ্লিকেশন। এটা কি জানো, আবার অনেকে কি জানি জানো না। তো টিএস অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবা। তো টিএস অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ছবি চলে আসছে। তো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ছবি আছে, দেখতে পাচ্ছ। এই ছবিটা আমি তৈরি করে দেখাবো, সেটার ফর্ম আমরা কিভাবে বের করব। এটার ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কি জানি অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এই ছবিটার মতো ছবি যদি তুমি তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে এই যে ফর্মটা, এটা তোমরা কপি করে নিবা। এটা কপি করার জন্য আমরা এখানে অল্প হোল্ড করে ধরলেই কিন্তু আমরা কপি করার অপশন কিন্তু পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছ নিচে কপি টেক্সট লেখা চলে আসছে। তো কপি টেক্সটে ক্লিক করলে কিন্তু এটা আমার ফর্মটা কপি করা হয়ে গেল। তো এখন তোমাদেরকে ছবিটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো ছবিটা তৈরি করার জন্য আমরা আবারও চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। তো চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, আবার ফটোস অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে ছবি একটা নিয়ে নিব। এক্সাম্পল হিসাবে তোমাদেরকে আমি একটা মেয়ের ছবি এখানে আপলোড করলাম। তো দেখতেই পাচ্ছ মেয়ের ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে কপি করে যে নিয়ে আসছিলাম, সেটা আমরা এখানে প্রেস করে দিব। দেখতেই পাচ্ছ এখানে প্রেস করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে বলে দিচ্ছি আমার এই ছবিটা দিয়ে তুমি ছবিটা তৈরি করো। এতটুকু বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা তীর আইকনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবি তৈরি করা শুরু হয়ে যাবে। আশা করি আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে যদি কাজটা করো, যে কোনো ছবিকে কিন্তু তুমি যে কোনো স্টাইলে তৈরি করতে পারো। তো দেখতেই পাচ্ছ ছবিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু দুইটা ছবি দিচ্ছে তারা। তো আমি একটার কথা বলছিলাম, এখানে দুইটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব অসংখ্য কিন্তু এখানে আমার ছবি তৈরি করে দিল। তো এটা হলো আমার অরিজিনাল ছবি, তোমাদেরকে আমি দেখাই। দেখতেই পাচ্ছ এই ছবিটা ছিল আমার অরিজিনাল, যেটা আমি চ্যাটজিপিটিকে দিয়েছিলাম। তো আর এটা হলো আমি যে ফর্মটা নিয়ে আসছিলাম, ফর্ম অনুযায়ী কিন্তু ছবিটা আমাকে তৈরি করে দিল। একদম মুখের ফেস কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পারছো। এখানে মুখের ফেস কিন্তু একটুও চেঞ্জ করে নাই। তার দুইটা ছবি থেকে আমার এই ছবিটা বেশি ভালো লাগছে, 1 নম্বর। তো এটাকে আমরা ডাউনলোড করার জন্য সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারবো। দেখতেই পাচ্ছ মুখের ফেসটা কিন্তু সবকিছু ঠিকঠাক রেখেই কিন্তু আমাকে ছবিটা তৈরি করছে। ছবিটা কিন্তু আমি কোনো জায়গা থেকে কিন্তু ডাউনলোড করি নাই। এটা কিন্তু আমার নিজেরই একটা ছবি, নিজেকেই আমি কিন্তু একটা মেয়েতে রূপান্তরিত করলাম। তো এরকম ভাবে যদি তোমরা করতে চাও, যে নিজের ছবিকে কিভাবে মেয়ে বানাতে পারো, সে নিয়ে যদি তুমি ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবা। আমি সেই বিষয়টা নিয়ে একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তুমি নিজেকে কিভাবে মেয়ের ছবিতে রূপান্তরিত করবা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। নিজেকে কিভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তৈরি করে তুমি ভিডিও তৈরি করবা, সেটাও আমি তোমাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, তারা যেন প্রসেসটা শিখতে পারে। যে কোনো ছবির ফর্ম কিভাবে বের করে যে কোনো স্টাইলের ছবি তারাও যেন তৈরি করতে পারে।